নমস্কার, আমি আপনাদের সাথী। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি। এই যে এখন রেডি হয়েছি, রেডি হওয়া বলতে কিছুই না, সামনে একটু বাজারে যাব কিছু সবজি আর কিছু ফল কেনার জন্য। তো এখানে শনিবারে ওই যে পাড়ার মধ্যে 2-3টে করে বলেছিলাম না সবজির দোকানগুলো থাকে, যেগুলো হাট টাইপের হয়, সমস্ত কিছু সবজি এবং ফল পাওয়া যায়। তো সেই দোকানগুলো থেকে কিছু কেনাকাটা করার জন্য গেলে সবথেকে ভালো অপশান হলো শনিবার বৈকালবেলা। রবিবার সকালেও একটা হাট বসে, কিন্তু সেই হাটটাতে যাওয়া হবে কি না তার তো কোনো ঠিক নেই, যার কারণে কিন্তু এটাতেই চলে গেছিলাম। আর এখন বেরোনো যাক। আর আজকে যেহেতু ছিল শনিবার, তো এখন দেখতেই পাচ্ছেন রাস্তাতে কতটা পরিমাণে ভিড়। আর এইদিকে আমিও পৌঁছে গিয়েছি কিন্তু ওই দোকানটাতে। আর এই দোকানটাতে এইরকমভাবে মানে সমস্ত কিছু বাকেটে বাকেটে সাজানো আছে। আর আমিও এখান থেকে ছোট্ট একটা ঝুড়ি নিয়ে নিলাম, আমার যেহেতু কম জিনিসের দরকার তার কারণে। আর এখানে এই যে পুরনো আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলু এখন 49 টাকা কিলো। পুরনো আলুটা এই মনে হয় লাস্ট এইবারেই 30 টাকা কিলো। সব থেকে কম রেট এইবারেই দিচ্ছে 30 টাকা, মানে আলুর সব থেকে কম দাম। আর পেঁয়াজ রয়েছে ওইদিকে 38 টাকা কিলো। তো আমার আলু একটু দরকার ছিল, আলু একটু নিলাম, বাকি চলে গেলাম টমেটোর দিকে। টমেটো প্রচুর টমেটো ছিল এখানে। আমি একটু কাঁচা পাকা সব মিক্স করে নিচ্ছিলাম, কারণ কি আমার মাঝে মধ্যেই চাটনিটা ভালোই খাওয়া হয়, টমেটো চাটনি খেজুর টেজুর দিয়ে, তো যার কারণে একটু বেশি করে নিচ্ছিলাম। আর এইদিকে কিছু কিছু সবজি এখনই এসে নামলো, যার কারণে সেগুলো বাইরেই রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কত কিছু সবজি রাখা রয়েছে, আর সমস্ত সবজিগুলোর এত সুন্দর কালারগুলো না, মানে দেখলে আপনার নিতে মন চাইবে, যদিও দরকার না থাকে তবুও মনে হবে নিয়ে নিই। তো যাই হোক, এখন এবার শশা নেওয়ার পালা। শশা হচ্ছে 29 টাকা কিলো। আমি 3টে শশা নিয়ে নিলাম, ভাতেও খাওয়া হয়, মুড়িতেও খাওয়া হয়, আর এছাড়া ডিটক্স ওয়াটার বানানোর জন্য তো লাগেই। এছাড়াও ওই কি বলে লেবুগুলো দেখছিলাম, কিন্তু লেবুগুলো মোটেই ভালো ছিল না, 65 টাকা কিলো, কিন্তু একটুও ভালো ছিল না লেবুগুলো। আর এইদিকে রাখা রয়েছে শাকগুলো। শাকগুলো তো মানে কি বলবো, এত সবুজ, মানে যেরকম আমাদের ওইদিকে হয় না, সে তার থেকেও এই শাকগুলো কিন্তু আরও অনেকটাই সবুজ। এখানে কিছু মানুষ কেনাকাটা করছে আর আমি করছি ভিডিও। একবার কালারটা দেখুন, নিজেরাই বুঝতে পারবেন। ক্যাপসিকামের কালারটা একবার দেখুন। 78 টাকা কিলো, এখনই ছিল 195 টাকা কিলো। সেখান থেকে মনে হয় দাম একটু কমলো, নতুন যেহেতু জিনিসগুলো এলো তার কারণে এগুলো কিন্তু এখন 78 টাকা কিলো হয়ে গেল। আর এই যে রুমের ভেতরটাতেও এরকম কাচের বক্সের ভেতরে রাখা রয়েছে বিভিন্ন ধরনের। আর এই যে এই লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এই লঙ্কাগুলো হচ্ছে কিন্তু ভেজে খাওয়ার লঙ্কা, মানে পকোড়া টাইপের করে। এগুলো আমাদের কলেজে কিন্তু এই লঙ্কাগুলোর পকোড়াই দেয়। তারপরে চলে এসেছিলাম আঙ্গুর নিতে। আঙ্গুরটাকে দেখেই তো আমার মনটা বিরাট ভালো হয়ে গেল। তারপরে একটা থোকা নিয়ে নিলাম নিজের জন্য। আর আজকে আঙ্গুর মনে হয় কত 140 টাকা কি 150 টাকা এরকম কিলো ছিল। তারপরে চলে এলাম আবারও আরেকটা দিকে কাচের বক্সের মধ্যে মূলো নিতে। তো ওখান থেকে মূলোগুলো দুটো নিয়েছিলাম আমি আমার জন্য। আর এছাড়াও এই যে বিটগুলো নিয়েছিলাম 4-5টা মতো নিজের জন্য। বিট ছিল 69 টাকা কিলো। এখানে কিন্তু আপনাকে দাম জিজ্ঞাসা করার দরকার নেই, যতটুকু নেবেন ততটুকুই কিন্তু চাইলে আপনি নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার এলাম ফলের দিকটাতে। ওখান থেকে তো টুকটাক একটু ফল নিলাম, মানে আঙ্গুরটা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফল কিন্তু রয়েছে। আমার এখান থেকে যদিও কলাটা নেওয়ার ছিল, তারপরে আমি কয়েকটা কলা নিয়ে নিলাম। আর প্রথমে ভাবছিলাম এতগুলোই নেব, হ্যাঁ, তারপরে এই কলাগুলো দেখলাম দুটো নষ্ট হয়ে গেছে, তো ওইটা চেঞ্জ করে আরেকটা নিয়েছিলাম। তো এই যে এখন আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে কালো আঙুর। ওইটা তো নিলাম, আর এটা বেশ বক্সের ভেতরে ভরা রয়েছে। এটার দাম পড়েছিল আমার 70 টাকা। যাই হোক, ওইটাও নিয়েছিলাম। আর এখন পালা হচ্ছে নেওয়ার কাগজি লেবু। তো সেখান থেকেও আমি কিন্তু দুটো কাগজি লেবু নিয়ে নিয়েছিলাম। আর এরপরে মোটামুটি আবার আরেকটা জিনিস, হ্যাঁ, এখানে ভুলেই গিয়েছি, এটা কিন্তু আগের ক্লিপ। তারপরেরটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সর্বশেষ লাস্ট ক্লিপ, যখন আমি যাচ্ছিলাম বিলিং কাউন্টারের দিকে। এই যে এখন আমি বিল করার জন্য টোটালি রেডি। আর এখন আমার বিল করানো হয়ে গেছে, ওগুলো নিয়েও নিয়েছি, ওগুলো নিয়ে বেরিয়েও পড়লাম। আর তারপরে আজকে যেহেতু একটু চা খাবো মনে করেছিলাম, তার কারণে কিন্তু
একটা দুধের প্যাকেটও বাইরে থেকে নিয়ে এসেছিলাম। এখানে যেহেতু আমাদের আমুলেরটা খুবই কম অ্যাভেলেবেল, এখানে হচ্ছে নন্দিনী কোম্পানির দুধটাই খুব অ্যাভেলেবেল। তো যাই হোক, এরপরে চা খেয়েছিলাম, আর এটা হচ্ছে চায়ের সাথে বিস্কিট। তো যাই হোক, আমার আবার এই মারি বিস্কুটের চাটা খুব খেতে কিন্তু মাঝে মধ্যে খুব ভালো লাগে। যাই হোক, এখন তাহলে চায়ের সাথে বিস্কুটটাকে এনজয় করা যাক আপনাদের সাথে। কাল হয়তো আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। বাই।